আপনি ইউটিউবে ভিডিও বানান কিন্তু আসলে ইউটিউবে আহামরি তেমন বেশি ভিউজ নাই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউটিউব জার্নি শুরু করা অবস্থায় যে 5টা মিস্টেক সাধারণত নতুন নতুন ইউটিউবাররা করে থাকে, আজকে আমরা সেই সকল 5টা মিস্টেক নিয়ে কথা বলবো। আমার মনে আছে আমি যখন প্রথম ইউটিউব জার্নি শুরু করি তখন চিন্তা করতাম যদি আমাকে গাইড করার মতন কেউ থাকতো তাহলে আসলে বিষয়টা কতই না সুন্দর হতো। এখন আমি নিজে চিন্তা করলাম আমার সাবস্ক্রাইবারদের জন্য, অর্থাৎ আমার ওস্তাদদের জন্য আমি এই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করি নতুন নতুন অবস্থা সাধারণত কী কী মিস্টেকগুলো করে, এবং আমি নিজেই এই মিস্টেকগুলো অনেক বেশি করছি। প্রথম নম্বর মিস্টেক হচ্ছে এসইও। আমাকে অনেকে জিজ্ঞাসা করে মাসজিদ ভাই আপনার ভিডিওগুলোকে আপনি এসইও কীভাবে করেন? আর এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ একটা টপিক নিয়ে কেউ সার্চ করলো, সে সার্চের মধ্যে আপনার ভিডিওটা প্রথম দিকে অথবা সার্চের 2-1 নাম্বারের মধ্যে দেখালো, সেটা হচ্ছে এসইও করার কারণে মূলত একটা ভিডিও সার্চ ইঞ্জিনে শো করে এবং সেখান থেকে ভিউজগুলো আসে। এখন বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন ট্রাফিক সোর্স, ভিউয়ের যে ট্রাফিক সোর্স থাকে সেগুলো কিন্তু আলাদা হয়। যেমন অনেকে যখন সার্চ করতেছে সেটা আসছে সার্চ ইঞ্জিন থেকে, আবার অনেকে ইউটিউবে ঢোকার পরে যে ভিডিওগুলো আপনার সামনে আসবে অর্থাৎ হোম পেজে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। এই ব্রাউজ ফিচার থেকে ভিউজ হচ্ছে আলাদা এবং সার্চ ইঞ্জিন থেকেও ভিউজ আসে হচ্ছে আলাদা। যেমন আমি আপনাকে একটা ভিডিওর উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমি একটা ভিডিও তৈরি করছিলাম কিভাবে হচ্ছে এডিটের বেস্ট স্টেপ, যেটা হচ্ছে আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ ছিল, এবং এই ভিডিওর বেশিরভাগ যে ভিউজগুলো আসছে সেগুলো মূলত আসছে হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে। এবং আরও একটা ভিডিও আমি বানাইছি সেটাতে মূলত টপিকটা কিছুটা এরকম ছিল কিভাবে একটা ভ্লগ ভিডিও বানাতে হয়, এবং এই ভিডিওর মধ্যে হচ্ছে ভিউজটা দেখেন, এটার ভিডিওর ভিউজ যেগুলো আছে ম্যাক্সিমাম ভিউজ হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। এখন এই ভিডিওর জন্য কিন্তু আমার আহামরি বেশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও করা লাগে নাই। সার্চ ইঞ্জিন থেকে ভিউজ নিয়ে আসার জন্য তখন মূলত ভালোভাবে এসইওটা করা লাগে। আর এই এসইও বিষয় নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, খুব ইজি একটা বিষয়। এখন প্রত্যেক টপিক কিন্তু সার্চ ইঞ্জিনে নেওয়ার মতন না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে প্রত্যেক ভিডিওর জন্য টপ হ্যাশট্যাগ, টপ টাইটেল, ডেসক্রিপশন এগুলো চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। অনেক সময় শুধুমাত্র আপনার টাইটেল আর থাম্বনেলটাই ভালো কাজ করে আপনার ভিউজ নিয়ে আসার জন্য, যদি সেটা ব্রাউজ ফিচার থেকে ভিউজ নিয়ে আসতে হয়। এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করা। এখন অনেক ইউটিউবার বলে কি আপনাকে প্রতি মাসে এই সময়ে এই দিনে এই সময়টা থাকা অবস্থায় আপনার ভিডিও আপলোড করতে হবে। এটাতে আমি টোটালি একমত না, কারণ আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। যেমন আমার ভিডিও কারা কারা দেখে, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রী, এরকম অনেক মানুষ হয়তো আমার ভিডিও দেখে থাকে। এবং আমি নিজেকে করি, আমি একজন কসমেটিক ব্যবসায়ী বলতে পারি, আমার নিজের একটা কসমেটিক দোকান আছে, আমার নিজের একটা আইটি প্রতিষ্ঠান আছে। এগুলোর পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি। এবং অনেক সময় হয় যখন আমি ভিডিওতে গ্যাপ তৈরি হয়ে যায় এবং আমি কন্টিনিউয়াস ভিডিও দিতে পারি না, হয়তো মাসে 2-1টা ভিডিও দিতে পারি, আবার অনেক সময় এর লেটও হয়ে যায়। এখন এটা হতে হয় কি, এটা কি আপনার রিচের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়ে? আসলে না। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে, আপনার কন্টেন্টের ভিডিওর যদি দম থাকে, তাহলে আসলে ভিডিওতে ভিউজ নিয়ে আসা পসিবল। কারণ এটা আমি নিজে প্রুফ করে দেখাই। যেমন আমার যে টপ যে ভিউটা আছে, যেটা বললাম যে বেস্ট এডিট অ্যাপস, এখন এই ভিডিওটার আসলে গ্যাপটা কতটুকু ছিল জানেন? মোটামুটি 1 মাস পরে, মানে পূর্বের ভিডিওর 1 মাস পরে আমি এই ভিডিওটা আপলোড করি, এবং এটাতে অলরেডি এখন 4 লাখেরও বেশি ভিউ, মোটামুটি 5 লাখ সামথিং ক্রস করবে, এরকম সামথিং একটা ব্যাপার করি। এখন আমি যেটা করি সেটা শেয়ার করি। যেমন আমার যখন ভিডিও এডিট কমপ্লিট হয়ে যায় তখন আমি আনলিস্টেড দিয়ে ভিডিওটা পোস্ট করে দিই। আনলিস্টেড দিয়ে পোস্ট করার পরে যখন ভিডিওটা প্রসেসিং হতে থাকে তার মধ্যে আমি কি করি, আমি আমার থাম্বনেলটা বানিয়ে নিই, জাস্ট ওই সময়টাতে আমি আপলোড করে দিই। এতটুকু পর্যন্তই করি। আর এইগুলো করার পরও ভিডিওতে মোটামুটি একটা ভিউজ চলে আসে, যদি আপনার কন্টেন্টে ভালো পরিমাণে দম থাকে, ভালো পরিমাণে এফোর্ট দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, সেটাতে যদি কোনো ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারেন। এই যে আমাদের 3য় নাম্বার টপিকটাই হচ্ছে ভিডিও টাইমিং। আর এই ভিডিও টাইমিং বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনি কোন সময় ভিডিওটা আপলোড করবেন। অনেক ইউটিউবার বলবে যখন আপনার যেই সাবস্ক্রাইবার অথবা যারা আছে যখন বেশি অ্যাক্টিভ থাকে তখন আপনার ভিডিওটা পাবলিশ করা লাগবে। আসলে এরকম ব্যাপার না, আপনি যে কোনো সময় চাইলে পাবলিশ করতে পারেন। এখন এই পাবলিশ করাটা ডিপেন্ড করে আপনি কখন কাজটা কমপ্লিট হচ্ছে তখন করতেছেন। যেমন এই যে কোন সময়টাতে আপনি পাবলিশ করবেন সেটা কাদের জন্য ডিপেন্ড করে জানেন? যারা মূলত বিভিন্ন ওয়েব সিরিজ অথবা অন্যান্য কিছু শো এসব রিলিজ করে তাদের জন্য। যেমন আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ধরতে পারেন যেমন ব্যাচেলার পয়েন্ট আগে কবে আপলোড হতো? সপ্তাহে 3 দিন আপলোড হতো। সেটা হচ্ছে কবে ছিল আমি খেয়াল করতে পারছি না, মোটামুটি হয়তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এরকম একটা ছিল, এবং সন্ধ্যা 7টা বা 8টার দিকে এরকম একটা টাইমিং আপলোড হতো। তো তখন মূলত তাদের ভিউয়াররা কী চিন্তা করতো? তাদের ভিউয়াররা চিন্তা করতো মূলত ভিডিও এই সময় আপলোড হবে, আমরা জানি তখন একটা ফিক্সড একটা ভিউয়ার জানতো যে এই সময় ভিডিও আপলোড হবে, ঠিক আছে। এখন এই বিষয়টা মূলত ডিপেন্ড করে তাদের জন্য। এখন আপনি চাইলে আপনার কন্টেন্ট
আপনি সঠিক সময় আপলোড করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু অনেকে যে ধারণাটা রাখে যে এই সময় ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো টাইম আসলে হয় না। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আমরা যে মিস্টেকটা সাধারণত করে থাকি, ভিডিও আপলোড শেষ 4 নাম্বার মিস্টেক কি, আমরা প্রত্যেককে ভিডিও শেয়ার করতে থাকি। আমি নিজে এই বিষয়টা অনেক বেশি করতাম। যেমন আমি একটা ভিডিও আপলোড করার পর আগে কী করতাম জানেন, আমার আম্মুর মোবাইল দিয়ে, আমার আব্বুর মোবাইল দিয়ে ভিডিওটা দেখতাম এবং ভিডিওটাতে চেষ্টা করতাম যে ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বাড়ানোর জন্য, এবং যত বন্ধু বান্ধব ছিল তাদেরকে সেন্ড করে দিতাম। এবং এইটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং এটা কি সেটা আমি ভালোভাবে বুঝাই আপনাদের। যেমন আপনি এমন মানুষকে আপনার ভিডিওটা শেয়ার করতেছেন যে মূলত আপনার ভিডিওর ব্যাপারে কোনো ইন্টারেস্ট না, সে হয়তো আপনার ভিডিওতে ক্লিক করলো, হয়তো 10 সেকেন্ড 5 সেকেন্ড অথবা একটু বেশি, অর্থাৎ 1 মিনিট বা এরকম সামথিং দেখে ভিডিওটা ছেড়ে চলে গেল। তখন কিন্তু ইউটিউবের কাছে এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে এবং ইউটিউব ধরে নেয় যে আপনার ভিডিওটা মানুষ পছন্দ করছে না। এবং এই বিষয়টা অবশ্যই করা যাবে না। যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করতেছেন, অথবা আপনি ফোর্স করে কাউকে ভিডিও দেখানোর কোনো দরকার নাই। যদি আপনার একটা কমিউনিটি থাকে, যেমন আমার একটা টেলিগ্রাম কমিউনিটি আছে, যেখানে আমি মূলত আমার ভিডিও এডিটিং অ্যাসেটস এবং সাউন্ড ইফেক্ট, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো শেয়ার করি। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা জয়েন হতে পারেন। তো আমি ভিডিও আপলোড করার পরে সেখানে শুধুমাত্র শেয়ার করি, কারণ সেখানে আমার ভিউয়ারগুলো এবং তারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, সেখানে শেয়ার করতে পারেন। যদি আপনার কোনো কমিউনিটি থাকে সেক্ষেত্রে সেখানে শেয়ার করতে পারেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু যারা আপনার পরিচিত মানুষ তাদেরকে শেয়ার করার কোনো দরকার নাই। আর ইউটিউবের উপর মূলত ছেড়ে দেন এই বিষয়টা। একটা ভিডিও আপলোড করার পরে সেটা আপনি ইউটিউবের উপর ছেড়ে দেন। ইউটিউব নিজে ডিসাইড করবে আপনার ভিউয়ার কারা, এবং ইউটিউব নিজে তাদেরকে ফোর্স করবে, আপনার ভিডিওটা তাদের সামনে নিয়ে যাবে। এবং তারা যদি একটু বেশি বেশি ভিডিওটা দেখে, অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যদি একটু বাড়ে, তখনই মূলত আপনার ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে এবং ইউটিউব আরও বেশি অন্যদের কাছে ভিডিওটা পৌঁছাবে। তার মানে এই বিষয়টা শুধুমাত্র চিন্তা করেন, এটা ইউটিউবের উপর ছেড়ে দেন। আপনি নিজে থেকে কাউকে ভিডিও শেয়ার করতে যাবেন না, এটা আমি নিজেও করছি, এখন আস্তে ধীরে এই বিষয়টা বুঝছি জাস্ট। তারপর টপিক হচ্ছে রং কন্টেন্ট। আমি নিজে কি করছি জানেন, আমি যখন ইউটিউব জানি শুরু করছি, তখন যে এরকম একটা টপিক পাইতাম যে এই টপিকটা ভালো লাগতেছে, এই ভিডিও আমি বানানো শুরু করে দিলাম। এখন এইটা আপনারা অনেকে আমি জানি করছেন। আপনাকে নিজে একটা নির্দিষ্ট একটা নিশ, অর্থাৎ আপনি কোন বিষয়ে ভিডিও বানাবেন সেরকম একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে এবং সে বিষয়ে, সে টপিকে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আপনি শুধুমাত্র দেখবেন যে আপনার যে কন্টেন্টটা তৈরি করবেন এবং যে নিশে আপনি কন্টেন্ট তৈরি করবেন, সে নিশ অনুযায়ী কতগুলো ইউটিউব চ্যানেল আছে, টপ কিছু চ্যানেল আপনি ফলো করতে পারেন এবং সেখানে দেখতে পারেন তারা কীরকম টাইপের ভিডিওগুলো তৈরি করতেছে এবং লাস্ট 1 মাসে তার কোন ভিডিওটাতে একটু বেশি ভিউ ছিল, এটা আপনি চাইলে খেয়াল করতে পারেন। এবং এই ভিডিওটাতে কেন বেশি ভিউজ আসছে এবং এগুলিকে আপনি ব্রেকডাউন করার চেষ্টা করবেন, ভালোভাবে দেখবেন। শুধুমাত্র একবার দেখলে হবে না, টপ কন্টেন্টটাকে আপনি ভালোভাবে রিসার্চ করবেন। আসলে প্রথম দিকটা কেমন ছিল, ভিডিওর শুরুটা কেমন ছিল, ভিডিওর মাঝখানে কেমন ছিল এবং ভিডিওর শেষের যে জায়গাটা আছে সেগুলোতে কেমন ছিল, কেন এই ভিডিওটাতে এত বেশি এনগেজ হলো মানুষ। এবং আপনি চাইলে এইটাও ফলো করতে পারেন যে ওই ভিডিওর কমেন্ট বক্সগুলো আপনি দেখতে পারেন। কমেন্ট বক্সে মানুষ মূলত তার কাছ থেকে কী টাইপের কন্টেন্ট দেখতে চাচ্ছে। এখন আপনি কিন্তু কার কন্টেন্টগুলো দেখতেছেন, যে টাইপের কন্টেন্ট আপনি নিজে তৈরি করবেন। এখন এই টাইপের কন্টেন্টের আইডিয়া কিন্তু আপনি তাদের কমেন্ট বক্স থেকেও পাবেন এবং তাদের টপ কন্টেন্টগুলো থেকেও পাবেন। এখন কন্টেন্টগুলো যখন আপনি নিজে তৈরি করবেন না, তখন মূলত চেষ্টা করবেন আপনি সেই রকম কোয়ালিটিতে না যেতে পারেন, অন্তত কাছাকাছি যাওয়ার জন্য। কারণ মানুষ মূলত এখন মানসম্মত কন্টেন্ট দেখতে পছন্দ করে এবং আপনি যে কোনো টাইপের একটা কন্টেন্ট তৈরি করে দিলেন, মানুষ এটা দেখতে পছন্দ করবে না। একটা ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট যদি হয়, অবশ্যই মানুষ দেখতে পছন্দ করবে। আর সেই জন্যই তো আমি আছি এবং আমি এমকে মার্জিদ খান চেষ্টা করতেছি আপনাদের কন্টেন্ট কোয়ালিটিকে কীভাবে ভালোভাবে ইমপ্রুভ করা যায়, আর আপনারা কীভাবে এরকম টাইপের ভয়েস আপনারা দিতে পারেন এবং ভয়েস কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস দিতে পারেন, চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই। আল্লাহ হাফেজ।